তুমি যে মাধ্যমিকে লাস্ট হয়েছো, তো তোমার কেরম লাগছে? না, লাস্ট হয়ে কেরম লাগতে পারে? আপনার কি মনে হয় লাস্ট হয়ে কেরম লাগতে পারে? না মানে লাস্ট হয়ে আমার খুব ভালো লাগছে তো। না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ও আচ্ছা। আসলে খুব ভালো লাগছে, কারণ বাবা বলতো যে তোকেও যেন একদিন আমি টিভিতে দেখি পরীক্ষা দেওয়ার পর। তো এই যে ইন্টারভিউটা হচ্ছে, এটার পর আমাকে সবাই টিভিতে দেখতে পারবে, তাই ভালো লাগছে। তো তুমি সব থেকে কম নম্বর পেয়ে লাস্ট হয়েছো, কম নম্বর ছাড়া তুমি কোনো নম্বরই পাওনি, তো তুমি এমন কি লিখলে যে তোমাকে কোনো নম্বরই দিল না? রোল নাম্বার লিখেছিলাম শুধু। ও একটা খাতায় রোল নাম্বার লিখতে ভুলে গেছিলাম। দিনে কয় ঘন্টা পড়তে? দিনে কয় ঘন্টা পড়তে মানে? আপনার কি মনে হয় দিনে ঘন্টার পর ঘন্টা পড়লে কেউ আমার জায়গায় আসতে পারবে? আরে আপনি দিন ছাড়ুন, আমি পুরো জীবনে 45 মিনিট পড়েছি কিনা সন্দেহ। দেখুন, আমি একটা কথা বলতে চাই, লাস্ট হওয়াটা যত সহজ মনে হয় ততটা সহজ না কিন্তু। ভাবুন তো, যদি একটুও পড়ে নিতাম, একটুও যদি পড়ে নিতাম, তাহলে কিন্তু লাস্ট হতে পারতাম না। তাই আমি একটুও পড়িনি। এইখানে আসল ডেডিকেশন লাগে, আসল মোটিভেশন এখানে লাগে। আচ্ছা, তোমার লজ্জা হচ্ছে না তুমি লাস্ট হয়েছো? লজ্জা? লজ্জা কেন লাগবে? আচ্ছা, আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন? ভালোই, মাঝারি রেজাল্ট করেছি। মাঝারি? ভালোই রেজাল্ট হয়েছে তো। আপনার ইন্টারভিউ নিয়েছে কেউ? আপনাকে টিভিতে দেখিয়েছে কেউ? আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে দেখাচ্ছে। পুরো দিনের রুটিনটা বলো তোমার। দাদা দেখুন, ঘুম থেকে উঠতাম, ফোন দেখতাম, আবার একটু ঘুমাতাম, আবার খেতাম, আবার ফোন দেখতাম, তারপর কিন্তু বইটা ছুঁতে যেতাম। ভাবুন তো, ছুঁয়ে যদি নিতাম লাস্ট হতে পারতাম না। তখন মনে আসতো যে লাস্ট হতে পারবো না, আর বই ছুতাম না। তারপর আবার ঘুমিয়ে পড়তাম, তারপর গেম খেলতাম, তারপর আবার খেতাম, তারপর বাইরে ঘুরতে যেতাম। তো ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? দাদা দেখুন, পড়াশোনা যদি করতাম তাহলে হয়তো কিছু চাকরি বাকরি পেতাম। তো এখানে তো চাকরিও পাওয়া যায় না। লাস্ট হলে লোক কি হতে পারে? মন্ত্রী। তো আমি মন্ত্রী হব, ওটাই আমার প্ল্যান আছে। এই জন্যই আমি ইচ্ছা করেই লাস্ট হয়েছি, যাতে আমি মন্ত্রী হতে পারি। তোমার এই সাফল্যের পেছনে কার হাত আছে আমাদের দর্শকদের দিকে তাকিয়ে বলো। তো বন্ধুগণ, আমি বলতে চাই যে আমার এই সাফল্যের পেছনে শুধুমাত্র আমার ফোনের হাত আছে। ফোন না থাকলে হয়তো আমি ভুল করে বইটা ছুঁয়েও ফেলতে পারতাম, আর তাহলে হয়তো আমি লাস্ট হতে পারতাম না, আর আমাকে আপনারা দেখতেও পেতেন না। কিন্তু আমি লাস্টে এই কথাটা বলবো, আমার মতন কেউ হবেন না, হওয়ার চেষ্টা করবেন না, কারণ আমার মতন আপনারা হতে পারবেন না। ধন্যবাদ। দারুন দারুন। এই চল, প্যাক আপ, চল, যে প্রথম হয়েছে তার ইন্টারভিউ নিতে হবে।